ওয়েলকাম টু স্বপ্নের শুরু। আমি সৌম্যজিৎ, তোমাদের বন্ধু। এসে গেছি একদম নতুন একটা পর্ব নিয়ে। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে, পরিবার, কর্মক্ষেত্র, বন্ধু বান্ধব, সবখানে সবচেয়ে বেশি কাজে লাগে। সেইটা হলো কমিউনিকেশন স্কিল বা যোগাযোগের দক্ষতা। স্ট্যানফোর্ড রিসার্চ ইনস্টিটিউট এবং কার্নেগি মেলন ফাউন্ডেশনের একটি গবেষণায় দেখা গেছে একজন মানুষের আর্থিক সাফল্যের 85% নির্ভর করে তার ব্যক্তিত্ব এবং মানুষের সাথে মেশার দক্ষতার ওপর। মাত্র 15% নির্ভর করে তার টেকনিক্যাল জ্ঞানের ওপর। আজকের ভিডিওতে আমি ডেল কার্নেগির কালজয়ী বই হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল থেকে এমন কিছু বাস্তবসম্মত ফর্মুলা শেয়ার করব যা গত 80 বছর ধরে লক্ষ লক্ষ মানুষের জীবন বদলে দিয়েছে। এটা কেবল একটা বইয়ের সামারি নয়, এটা হতে চলেছে তোমার জীবনের একটা বড় টার্নিং পয়েন্ট। আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একজন সাধারণ মানুষ থেকে একজন প্রভাবশালী ব্যক্তিত্বে পরিণত হওয়ার মূল ট্রিক্স। প্রথম অংশ, মানুষের সাথে ব্যবহারের মৌলিক নীতি। 1 নম্বর নীতি, সমালোচনা থেকে দূরে থাকা। আমাদের সহজাত প্রবৃত্তি হলো কারো ভুল দেখলে সাথে সাথে তাকে সংশোধন করা বা সমালোচনা করা। কিন্তু কার্নেগি বলছেন সমালোচনা হলো একটি পোষা পায়রার মতো, যা ঘুরে ফিরে নিজের কাছেই ফিরে আসে। যখন তুমি কারো সমালোচনা করবে, সেই ব্যক্তি নিজেকে নির্দোষ প্রমাণ করার আপ্রাণ চেষ্টা করবে এবং তোমার প্রতি তার ক্ষোভ জন্ম নেবে। আমেরিকান গ্যাংস্টার অ্যাল ক্যাপনের মতো কুখ্যাত অপরাধীও নিজেকে সমাজ সেবক মনে করত। তাহলে সাধারণ মানুষের কথা ভাবো। জোকস অ্যাপার্ট, কাউকে বিচার করার আগে বোঝার চেষ্টা করো সে কেন এমনটা করছে। মনে রেখো, ক্ষমা করা এবং বোঝার জন্য কিন্তু অনেক বড় হৃদয়ের প্রয়োজন। 2 নম্বর নীতি, আন্তরিক প্রশংসা। মানুষের সবচেয়ে গভীর চাওয়া হলো গুরুত্ব পাওয়ার ইচ্ছে। চার্লস শোয়াব, যাকে সেই সময়ে বছরে $10 লক্ষ বেতন দেওয়া হতো, তিনি বলেছিলেন তার সাফল্যের রহস্য হলো মানুষের মধ্যে উৎসাহ জাগিয়ে তোলা। তবে মনে রেখো, চাটুকারিতা আর প্রশংসার মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে। চাটুকারিতা হলো স্বার্থপর এবং কৃত্রিম, আর প্রশংসা হলো মন থেকে আসা সত্য। আজ থেকে তুমি কি পারো না তোমার মা, বন্ধু বা অফিসের কলিগকে তার কোনো একটি ছোট গুণের জন্য মন থেকে ধন্যবাদ দিতে? বিশ্বাস করো, এটা জাদুর মতো কাজ করে। 3 নম্বর নীতি, অন্যের মধ্যে তীব্র আকাঙ্ক্ষা জাগানো। তুমি যখন মাছ ধরতে যাও তখন বড়শিতে কি দাও? নিশ্চয়ই তোমার প্রিয় চকলেট বা প্রিয় খাবারটা নয়, বরং মাছের প্রিয় কেঁচো দাও। তাহলে মানুষের সাথে কথা বলার সময় আমরা কেন শুধু আমাদের নিজেদের চাওয়ার কথা বলি? কাউকে দিয়ে কিছু করাতে চাইলে আগে খুঁজে বের করো সে কি চায়। তাকে দেখাও সে তোমার কাজটি করলে তার নিজেরই লাভ হবে। একেই বলে উইন উইন পরিস্থিতি বা উইন উইন সিচুয়েশন। দ্বিতীয় অংশ, মানুষকে আকর্ষণ করার 6টি উপায়। 1 নম্বর উপায়, অন্যদের প্রতি সত্যিকারের আগ্রহ দেখানো। যদি তুমি চাও সবাই তোমাকে পছন্দ করুক, তবে নিজে আকর্ষণীয় হওয়ার চেষ্টা না করে অন্যের প্রতি আগ্রহী হও। মানুষকে তাদের ব্যক্তিগত জীবনের কথা জিজ্ঞেস করো, তাদের স্বপ্নের কথা শোনো। উপায় 2, হাসির শক্তি। একটা হাসির জন্য কোনো টাকা খরচ করতে হয় না, কিন্তু সেই হাসি অনেক কিছু তৈরি করতে পারে। এইটি গ্রহীতাকে সমৃদ্ধ করে, কিন্তু দাতার কোনো ক্ষতি করে না। ফোনের ওপাশ থেকেও মানুষ হাসি অনুভব করতে পারে, তাই সব সময় হাসি মুখে কথা বলার অভ্যাস করো। 3 নম্বর উপায়, নাম মনে রাখা। প্রতিটি মানুষের কাছে তার নিজের নাম হলো পৃথিবীর সবচেয়ে মধুর শব্দ। কোনো মানুষের সাথে কথা বলার সময় বারবার তার নাম ব্যবহার করো। এটা তাকে অনুভব করায় যে তুমি তাকে গুরুত্ব দিচ্ছ। জিম ফার্লি, যিনি রুজভেল্টের নির্বাচনী প্রচারণার মূল কারিগর ছিলেন, তিনি হাজার হাজার সাধারণ মানুষের নাম মনে রাখতেন, আর এটাই ছিল তার জনপ্রিয়তার গোপন অস্ত্র। 4 নম্বর উপায়, একজন ভালো শ্রোতা হওয়া। সবচেয়ে ভালো বক্তা সেই যে সবচেয়ে ভালো শুনতে জানে। মানুষ সাধারণত নিজের অর্জন আর সমস্যার কথা বলতে পছন্দ করে। তুমি যদি মন দিয়ে শোনো এবং মাঝে মধ্যে প্রাসঙ্গিক প্রশ্ন করো,
তবে সেই ব্যক্তি তোমাকে একজন চমৎকার কথোপকথনকারী মনে করবে। 5 নম্বর উপায়, অন্যের পছন্দের বিষয় নিয়ে আলোচনা। রুজভেল্ট যখন কোনো অতিথির সাথে দেখা করতেন, তিনি আগের রাতে সেই অতিথির প্রিয় বিষয় নিয়ে পড়াশোনা করতেন। এতে অতিথি মুগ্ধ হতেন। তুমি যখন কারো সাথে দেখা করতে যাবে, আগে জেনে নাও তার শখ বা আগ্রহ কি। 6 নম্বর উপায়, গুরুত্ব দেওয়া। প্রতিটি মানুষ নিজেকে কোনো না কোনোভাবে তোমার চেয়ে শ্রেষ্ঠ মনে করে। তার সেই শ্রেষ্ঠত্বকে স্বীকৃতি দাও। ছোট ছোট শব্দ, যেমন আমি দুঃখিত, দয়া করে যদি একটু করতেন, এই ধরনের শব্দ ব্যবহার করো। তৃতীয় অংশ, মানুষকে তোমার মতে আনার 12টি উপায়। বন্ধু তৈরি তো হলো, কিন্তু এবার আলোচনা করব কিভাবে মানুষের চিন্তা ভাবনাকে তুমি তোমার নিজের পক্ষে নিয়ে আসবে। তর্ক এড়িয়ে চলো। তর্কে হারলে তো হারলেই, আর জিতলেও আসলেই তুমি হারলে, কারণ এতে অপর পক্ষ হীনমন্যতায় ভোগে এবং তোমার প্রতি বীতশ্রদ্ধ হয়। 99% ক্ষেত্রে তর্ক কোনো ফল আনে না। ভুল সরাসরি ধরিয়ে দিও না। আপনি ভুল করেছেন এই কথাটি মানুষের অহংবোধে আঘাত করে। বরং বলো, আমি হয়তো ভুল হতে পারি, তবে চলুন একটু মিলিয়ে দেখি। নিজের ভুল দ্রুত মেনে নাও। যখন তুমি জানো যে তোমার ভুল হয়েছে, তখন অন্য কেউ বলার আগেই নিজে তা স্বীকার করো। এতে অপরপক্ষ তোমাকে ক্ষমা করার সুযোগ পায় এবং তোমার সততার প্রশংসা করে। শান্তভাবে শুরু করো। রাগ দিয়ে কোনো সমস্যার সমাধান হয় না। মধুর ব্যবহার আর শান্ত কণ্ঠস্বর অনেক সময় কঠিন পাথরকেও গলিয়ে দিতে পারে। সক্রেটিসের পদ্ধতি। কথা বলার শুরুতে এমন কিছু প্রশ্ন করো যেগুলোতে অপর পক্ষ কেবল হ্যাঁ বলবে। কয়েকবার হ্যাঁ বলার পর মস্তিষ্কের গঠন এমন হয় যে সে তোমার মূল প্রস্তাবেও রাজি হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। অন্যকে বেশি কথা বলতে দাও। বিশেষ করে যখন কেউ অভিযোগ করে, তখন তাকে পুরোটা বলতে দাও। তার কথা ফুরিয়ে গেলে সে নিজে থেকেই শান্ত হয়ে যাবে। ধারণাটি তার, এমনটি ভাবতে দাও। মানুষকে কোনো আইডিয়া জোর করে চাপিয়ে দিও না, বরং এমনভাবে ইঙ্গিত দাও যেন সে মনে করে আইডিয়াটি তার নিজের মাথা থেকেই এসেছে। অন্যের দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করো। নিজেকে সেই ব্যক্তির জায়গায় বসিয়ে ভাবো, কেন সে এমন আচরণ করছে। তার অবস্থানে তুমি থাকলে কি করতে। সহমর্মিতা দেখাও। আমি বুঝতে পারছি কেন আপনি এমন অনুভব করছেন। এই বাক্যটি মানুষের ক্ষোভ নিমেষেই কমিয়ে দেয়। মহৎ উদ্দেশ্যকে আহ্বান করো। মানুষ সাধারণত নিজেকে মহৎ ভাবতে পছন্দ করে, তাই কাউকে দিয়ে কাজ করাতে চাইলে তার সততা বা মহানুভবতার ওপর আস্থা রাখো। নাটকীয়তা যোগ করো। শুধু তথ্য দিয়ে সবসময় কাজ হয় না। তোমার আইডিয়াকে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করো, বিজ্ঞাপনগুলো যেমনটা করে। চ্যালেঞ্জ ছুড়ে দাও। যখন কোনো কিছুতে কাজ হয় না, তখন মানুষের ভেতরের জেদ বা প্রতিযোগিতার মানসিকতাকে উস্কে দাও। চতুর্থ অংশ, একজন লিডার হিসাবে পরিবর্তন আনা। একজন লিডারের কাজ হলো মানুষের স্বভাব পরিবর্তন করা, তবে সেটা করতে হবে কাউকে ছোট না করে। 1 নম্বর, প্রশংসা দিয়ে শুরু করো। ডেন্টিস্ট যেমন ইনজেকশন দিয়ে জায়গাটাকে অবশ করে নেয়, তেমনি কোনো ত্রুটি বলার আগে ভালো দিকগুলো প্রশংসা করো। 2 নম্বর, পরোক্ষভাবে ভুল ধরিয়ে দাও। কিন্তু শব্দটির বদলে এবং ব্যবহার করো। যেমন, তোমার রেজাল্ট খুব ভালো হয়েছে এবং যদি অঙ্কটা একটু দেখতে তবে আরও ভালো হতো। 3 নম্বর, নিজের ত্রুটি আগে বলো। কাউকে শাসন করার আগে বলো যে তুমি নিজেও একসময় এমন ভুল করতে। 4 নম্বর, আদেশ না দিয়ে প্রশ্ন করো। এটা করো না বলে বলো, তুমি কি মনে করো এটা করলে কাজটা হবে? এতে মানুষের কাজে আগ্রহ বাড়ে। 5 নম্বর, অন্যের সম্মান রক্ষা করো। জনসমক্ষে কাউকে অপমান করো না। তার ভুলগুলো একান্তে বলো এবং তাকে মুখ রক্ষার সুযোগ দাও। 6 নম্বর, সামান্য উন্নতিতেও উৎসাহ দাও। প্রশংসা করলে মানুষ সেই গুণের অধিকারী হওয়ার চেষ্টা করে। তাহলে বন্ধুরা, ডেল কার্নেগির এই বইয়ের মূল নির্যাস হলো অন্যের প্রতি দরদি হওয়া এবং স্বার্থপরতা ত্যাগ করা। এইটা কোনো জাদুর কাঠি নয় যে আজ দেখলেই কাল সব বদলে যাবে। এইটা একটি দীর্ঘমেয়াদী অভ্যাস। তুমি যদি আজ থেকে এই ফর্মুলাগুলোর মধ্যে মাত্র 2টিও প্রতিদিন প্র্যাকটিস করো,
তবে 1 মাস পর তোমার সামাজিক সম্পর্কগুলো বদলে যাবে। মানুষ তোমাকে ভালোবাসবে, শ্রদ্ধা করবে এবং তোমার কথা গুরুত্ব দিয়ে শুনবে। আমাদের চ্যানেল স্বপ্নের শুরুর উদ্দেশ্যই হলো তোমাকে তোমার স্বপ্নের সংস্করণে পৌঁছতে সাহায্য করা। আমি সৌম্যজিৎ, তোমাদের বন্ধু। আজকের পর্ব এখানেই শেষ করছি। এই ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে তবে অন্তত একজন বন্ধুর সাথে এটি শেয়ার করো, কারণ জ্ঞান যত ভাগ করবে ততই বাড়বে। সাবস্ক্রাইব করে পাশে থেকো আর বেল আইকনটা প্রেস করতে ভুলো না। দেখা হচ্ছে পরের দিন আরও একটি সুন্দর এপিসোড নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো আর অবশ্যই নিজের খেয়াল রেখো।